হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। আপনাদের দোয়া ও ভালোবাসায় আমরা অনেক ভালো আছি। তো প্রতিদিনের মতো নিয়ে আসলাম আজকে আরও একটি নতুন ভিডিও। আজকের ভিডিওটা একটু অন্যরকম বলছি কারণ আজকে আপনারা ভিডিও দেখে বুঝতেই পারছেন আমি কোথাও যাওয়ার প্ল্যান করছি বা কোথাও যাচ্ছি, যে এই জন্য আমি লাগেজ গুছানো শুরু করে দিয়েছি। আসলে আপনাদের সাথে একটা কথা শেয়ার না করলেই নয়, আমি বিয়ের পর এখনও বাবার বাসা বা নানু বাসা কোনো বাসায় যেতে পারিনি, কারণ আমাদের বিয়েটা আমার ইচ্ছাতে হয়েছে। এখন যেহেতু আমি প্রেগনেন্ট, আমার কিছুদিন পর বেবি হবে, আমি কয়েকদিন পরপরই অসুস্থ হয়ে যাই। আর কালকে অসুস্থ হওয়ার ব্যাপারটা একটু ভয়াবহই ছিল। হঠাৎ অসুস্থ হওয়ার এই সময় বাবার বাসায় থাকাটাই উত্তম আমি মনে করি। আর আমার অসুস্থের কথা শোনার পর মামা নানু তারা অনেক টেনশনে পড়ে যায় যে ও কিছুদিন পর অসুস্থ হওয়ার কারণ কি। তাই তারা আমাকে তাদের বাসায় ইনভাইট করে, তুমি তোমার হাজবেন্ড আমাকে আমার নানু বাসার সবাই অনেক আদর করে, যেহেতু আমি বড় ভাগ্নি। আমার ছোট সবাই আমার ছোট, আমার বড় কেউ নেই। তো সেই জন্য আমাকে সবাই অনেক আদর করে। আর আদরে একটি মেয়ে বা ভাগ্নি তা এভাবে অসুস্থ হবে বা অন্য জায়গায় থেকে কষ্ট পাবে, তারা সেটা সহ্য করতে পারেনি। আমার অসুস্থের কথা শুনে মামার সঙ্গে আমাকে বলছে তুমি এখনই আইসা পড়ো। তো তখন আমার যাওয়া হয়নি, কারণ রাত হয়ে গেছিলো। তাই পরের দিন সকালবেলা গুছগাছ শুরু করে দিয়েছি, মামার বাসায় যাব। আর তাদের বাসায় আমার বেশি বেড়ানো হয়েছে, সবার নানু বাসায় বেশি বেড়ানো হয়, কারণ নানু বাসায় অনেক স্মৃতি থাকে। কারণ স্কুল ছুটি বা স্কুলে বন্ধ হলে সবাই নানু বাসায় আগে দৌড় দেয়। আমারও ঠিক তেমনই, ছোটোবেলা থেকে নানু বাসায় বেড়ানো বা ঘোরাফেরা বেশি হয়েছে, তারা আমাকে এখন অনেক ভালোবাসে। বিয়ের পর যাচ্ছি, একা তো আর যাওয়া যায় না। আমি যাচ্ছি, আপনাদের ভাইয়া যাচ্ছে, আপনাদের ভাইয়ার ছোট ভাই, আর ওর ভাগ্নি তোহা, ও যাচ্ছে। আমরা চারজনই যাচ্ছি। আব্বু আম্মু এখন সেভাবে যেতে চাচ্ছে না, বলছে পরে যাবে। তাই আমরাও আর ওভাবে জোর করিনি, কারণ আপনাদের ভাইয়া আমাকে রেখে আসতে যাবে। আপনাদের ভাইয়া কিছুদিন থেকে এসে পড়বে, আমি অনেক দিন থাকবো, কারণ অনেক দিন পর অ্যাজ দ্য লং টাইম আমি বাসায় যাচ্ছি। সো অনেক দিন থাকা পড়বে। আপনাদের ভাইয়ার কাজের জন্য হয়তো সে এতদিন থাকতে পারবে না। এখানে আমার দরকারি বা আপনাদের ভাইয়ার দরকারি সব কিছু নিয়ে নিলাম। আর জামা কাপড় তো আছেই, যেহেতু আমি বেশি দিন থাকবো তাই আমি অনেকগুলো জামা কাপড় নিছি। আর এখানে আপনাদের ভাইয়া আমার ওষুধের 2টা বক্স নিয়ে নিল, আমার তো এগুলোর কথা মনেই ছিল না। আর আপনাদের ভাইয়ার মানি ব্যাগ, এই 3টা জিনিস আমাকে মনে করিয়ে দিল যে এই 3টা জিনিসও নাও। সো এই 3টা জিনিসও ঢুকিয়ে ফেললাম, কারণ ওষুধ এটা তো আমার খুব দরকার। আর কয়েকটা ওষুধ ছিল, কালকে রাত্রেই আনছিলাম, ওগুলো বাইরে রেখে দিছি, ওটাও নিয়ে নিলাম। আর আপনাদের ভাইয়ার মানি ব্যাগ, সেটা তার কাছেই রাখবে। আর পরনে আপনাদের ভাইয়া রেডি হয়ে গেছে, আর আমি রেডি হওয়া বাকি। সবাই রেডি হয়ে গেছে, আমি আপনাদের সাথে শেয়ার করব, তাই আমি একটু দেরিতে রেডি হচ্ছি। আর এখানের অবস্থা তো পুরাই কাহিল। আমি কয়েকটা জামা গুছাতে গিয়ে এখানে পুরো লন্ডভন্ড করে রেখেছি। আমার শাশুড়ি বলতেছে তুমি যাও, টেনশন করো না, আমি গুছিয়ে রাখবো, তোমার গোছানোর দরকার নেই, অলরেডি দেরি হয়ে গেছে। এখানে আমি বসে আছি গাড়ি নিয়ে। আপনাদের ভাইয়া যেহেতু প্রথমবার নানা শ্বশুর বা মামা শ্বশুর, কারণ নানা শ্বশুর বললাম না এই কারণে যে আমার নানা কয়েক বছর আগে মারা গিয়েছে, তাই এটা এখন মামা শ্বশুরই বলা যায়। সে যেহেতু প্রথমবার মামা শ্বশুর বাসায় আসছে, সে একটু কেনাকাটা করে নিচ্ছে। এদিকে মিষ্টি, ফল টল, তারপর বিস্কুট, চানাচুর, যা যা নেওয়া লাগে আর কি সবই নিয়ে। আর আমার যেহেতু একটু সমস্যা, বেশিক্ষণ বসতে পারি না, বসলে পেট বা মাজা এই 2টা জিনিস ব্যথা হয়ে যায়, তাই তাদের তাড়াহুড়া করে বললাম সব কিছু নাও। তারাও সব কিছু নিয়ে নিয়েছে। আর এখন যাব পান সুপারি কিনতে। যেখানেই বেড়াইতে যাও ঐতিহ্যবাহী এই জিনিসটা নেওয়াই লাগে, যে খাও আর না খাও, পান সুপারি জিনিসটা এমন সব জায়গায় নেওয়া লাগে, কারণ নতুন জামাই দেখতে আসলেও পান সুপারি দেওয়া লাগে সামনে। এটা একটি ঐতিহ্যবাহী জিনিস বা খাবার। আর আপনাদের ভাইয়া এগুলো সম্পর্কে কিচ্ছুই জানে না, এগুলো কখনো কিনে নাই। দোকানদার আবার ওর পরিচিত, তাই তাকে বলল যে আমি এক জায়গায় যাব, আমার মামা শ্বশুর বাসায়, সেখানে পান সুপারি নিব। সো কতটুকু নেওয়া লাগে তা তো আপনারা জানেনই, একটু ভাজ করে দেন। তো সেও তেমনই ভাজ করে দিল। এখান থেকে পান সুপারি নিয়ে আমরা এখন সোজা চলে যাব মামার বাসায়, কারণ কোথাও থামাথামি নেই, অনেক জায়গায় থামছি। ভাইরে ভাই আমার মাজা পুরো ব্যথা হয়ে গেছে গাড়িতে। রাস্তায় যেতে যেতে আবার আমাদের পানি বা হালকা পাতলা কিছু খাওয়ার ইচ্ছা জাগলো, তাই আপনাদের ভাইয়া গাড়ি থামালো। আর তোহা তো সাথে আছেই, একটা পিচ্ছির সাথে থাকলে যে কি জ্বালা,
একটু পরপর এটা খাবো ওটা খাবো দোকান দেখলেই হয়। তো আপনাদের ভাইয়া হচ্ছে এগুলো কিনতে গেল, কেনা টেনা শেষ। আমরা হচ্ছে এখন সোজা চলে যাব নানু বাসায়। আর নানু বাসার রাস্তা 2 দিক দিয়ে যাওয়া যায়, এক দিক দিয়ে ভাঙ্গা, ওদিক দিয়ে আর যাওয়া হয় নাই কারণ আমার তো একটু সমস্যা আপনাদের ভাইয়া, তাই অনেক জায়গায় ঘোরায় পেঁচায় তারপর নানু বাসায় যাচ্ছি আমরা। যেতে যেতে আমাদের অনেক লেট হয়ে যায়, আমাদের অনেকবার ফোন দেওয়া হয়েছে, নানি ফোন দিয়েছে, মামা ফোন দিয়েছে। আর আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করি, এটা হচ্ছে আপনাদের ভাইয়ার একটি ড্রিম কার। যেতে যেতে আপনাদের ভাইয়ার একটি ড্রিম কারের সাথেও দেখা হয়ে গেল, তাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আসলে সবারই ইচ্ছা অনিচ্ছা বা কিছু পছন্দের জিনিস, তেমনই এই কারটাও আপনাদের ভাইয়ার অনেক পছন্দের বা একটি ড্রিম কারই বলা যায়। এই যে চলে এসেছি আমাদের নানু বাসার রাস্তায়। এই রাস্তাটা আমি অনেক দিন ধরে মিস করছি, মানে অনেক দিন ধরে আসা হয় না, প্রায় 1-1.5 বছর। আমাদের জন্য অলরেডি নানুরা দাঁড়ায় আছে, ওয়েট করতেছে প্রায় অনেকক্ষণ যাবত। বারবার কল করছিল যে কোথায় তোমরা কোথায় তোমরা। তো এসেই পড়লাম ফাইনালি, তাদের সাথে দেখা হলো। ওইখানে আপনাদের ভাইয়া আর ওর ছোট ভাই আর এটা হচ্ছে ওর ভাগ্নি, সবাই হাঁটতেছে। আর গাড়িওয়ালা মামাও ছিল। এদিকে বৃষ্টির কারণে প্রচুর কাদা হয়ে গেছে, লাগেজটা কিভাবে নেব বুঝতেছি না, আর লাগেজটাও প্রচুর ভার। মামা হচ্ছে চলে যাচ্ছে, তার গাড়ি এদিকে একা রেখে আসছে, এদিকে চুরি হওয়ার সম্ভাবনা বেশি, তাই আর কি তাদেরকে বিদায় দিয়ে দিলাম। এতদিন পরে নানু আমাকে পেয়ে সারাক্ষণ শুধু কথা বলতেই আসে সারা রাস্তা। আর আপনাদের ভাইয়া হচ্ছে লাগেজটাকে কিভাবে নেবে এই চিন্তার হাতে, আমার হাতে কিচ্ছু ধরতে দেয় নাই, সব হচ্ছে তাদের হাতে দিয়ে দিছে। আমরা আসার কিছুক্ষণ পরেই হচ্ছে প্রচুর মুষলধারে বৃষ্টি শুরু হয়ে গেছে। আমরা বলতেছিলাম হ্যাঁ হয়তো আমরা আসায় আকাশ খুশি হয়েছে বা আল্লাহ খুশি। এই বৃষ্টির কারণে হচ্ছে বিকেলবেলা আর বের হওয়া হয়নি, আর খাবারের ভিডিও ক্লিপগুলোও নেওয়া হয়নি। হচ্ছে আপেল খাচ্ছে, তোহা আর ওর ছোট ভাই হচ্ছে চলে যাবে, পরে আর কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি। পরের দিন সকাল ভোর একদম 7:30টার দিকে আপনাদের ভাইয়া আমাকে জাগায় দিছে যে চলো বাইরের ভিউটা দেখে আসি। তো তাকে নিয়ে একটু বাইরের ভিউটা দেখতে আসলাম, তাকে পুরো বাসাটা একটু ঘুরে দেখালাম। চোখে সকাল 7:30টার ভিউটা জাস্ট অন্যরকম। আপনাদের ভাইয়া উঠায় ভালোই করছে। তো সকালে নাস্তা খেতে চলে গেলাম। নানু হচ্ছে রুটি পরোটা বানাইছে, আমাদের খাওয়া প্রায় অর্ধেক শেষ। এই টাইমে আপনাদের ভাইয়া মনে করছে যে একটু ভিডিও ক্লিপ নাও যে আমি শ্বশুর বাসায় এসে কী খাচ্ছি। আপনাদের ভাইয়া হচ্ছে সকালবেলা নানু জিজ্ঞেস করছিল কি খাবার, পর ভাইয়া বলছে যে আমাকে রুটি বানাই দিলেই হবে। তো নানুকে আমি বললাম যে একটা চিনি পরোটাও বানাই দিও। আপনাদের ভাইয়া বলতেছে অনেক মজা হয়েছে। তো খাওয়া দাওয়া শেষে নানু বললো যাও ওকে নিয়ে একটু হেঁটে আসো। আমি হচ্ছে সচরাচর বাসা থেকে বের হই না, আপনাদের ভাইয়া আসার কারণে ওকে একটু গ্রামটা ঘুরে দেখালাম। এদিকে ওর মাঝে মাঝেই আসা হয়, হয়তো কাজের জন্য নয়তো ফ্রেন্ডদের জন্য। আর এদিকে কতগুলো হাঁস ছিল, হাঁসগুলো প্রায় মানে এই গ্রামের প্রায় হাঁসগুলোই সাদা আমি যা দেখলাম, কিন্তু সাদা রাখতে দেয়নি, অনেকে রং করে হাঁসগুলোকে নষ্ট করে ফেলছে।
হাঁটাহাঁটি শেষ করে মামার দোকানে এসে একটু বসলাম, আর মামা আমাদের দুজনকে দুটো কোন আইসক্রিম খেতে দিয়েছে। আমি মজা করে কোন আইসক্রিমের ফিল নিচ্ছি, আর আপনার ভাইয়া এদিকে বসে আছে, আর ওদিকে নানু আমার পাশে বসে আছে। এদিকে আপনাদের ভাইয়া কখন যে ভিডিও ক্লিপ নিচ্ছে আমি বলতেই পারি না। আর এদিকে সন্ধ্যার নানু আমাদের বলতেছে যে ফল কেটে খাও। তো আপনাদের ভাইয়া একটু ডিজাইন করে আম কেটে মামাকে সার্ভ করতে গিয়েছিল। মামার দোকানে ভিড় ছিল তাই আর যেতে পারিনি। আর এদিকে আমি একটা আম নিয়ে খাচ্ছি অলরেডি। আপনাদের ভাইয়া এগুলা কাটাকাটি একটু ভালো করতে পারে, তাই আপনাদের ভাইয়াই কাটছে সবগুলা, নানু খেয়েছে। আর ওদিকে আমাদের ফল ছিল। তারপর হঠাৎ করে নানুর রুমে ফ্যানে কিসের জন্য একটা ডিস্টার্ব দিতেছিল। আপনাদের ভাইয়া এগুলো একটু বুঝে বা পারে, তাই আপনাদের ভাইয়া দেখতে আসছিল। তখন দেখছে আমার নানা যখন বেঁচে ছিল তখন নানা ফ্যানটাকে একটু মানে কাপড় টাইপের কিছু দিয়ে বেঁধে রেখেছে। ওটা একটা রিস্ক, কাপড় বেঁধে রাখা। আপনাদের ভাইয়া এগুলো দেখে বাজারে গিয়ে একটা ফ্যানের সাথে ঝুলানোর জন্য অ্যাশ কিনে, আর এখানে সেটাই ফিটিং করছে। আর কারেন্ট চলে যাওয়ায় আপনাদের ভাইয়া পুরো ঘামায় গেছে, আমরা সবাই পুরো ঘামায় গেছি। মেন সুইচও অফ ছিল। আপনাদের ভাইয়ার এখানে অনেক কষ্ট হয়েছে। আমি বারবার বলতেছিলাম একটু রেস্ট নিয়ে নাও, কিন্তু বলতেছে এক কাজ নাকি একবারেই করা ভালো, তাই সে কাজ করতেছিল। আর আমি আর আমার নানু আমরা দুজন তাকে একটু হেল্প করতেছিলাম, কারণ তাছাড়া আমাদের দুজনের আর কোনো কাজ নেই। আর আমাকে দিয়েছে লাইট ধরতে, বারবার তার চোখের উপর লাইট দিয়ে দিই। আর এখানে অ্যাশটাকে বাঁধা শেষ। এটা যেহেতু একটু চিকন ছিল তাই বেঁধে দিছে, কোনো রিস্ক যাতে না থাকে। আর আপনাদের ভাইয়া কাজের ফাঁকেও তার সুইচ দিতে কিন্তু ভুলেনি। এখন সব ঠিকঠাক করে ফ্যানটা লাগায় ফেলবে, কারণ এই ফ্যানের কানেকশন দোকানেও। আমাদের এখানে মেন সুইচ অফ, তার মানে দোকানেও মেন সুইচ অফ করা, দোকানেও কারেন্ট নাই। মামা ফ্যানটা লাগাই দিতেছে। তো ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওতে কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ।